একদিনে ডাবল ধামাকা নিয়ে হাজির হয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। সবার আগে তিন ক্রিকেটারকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। কম যায়নি সিলেট ফ্র্যাঞ্চাইজি, নতুন করে একটি দলের সঙ্গে আলোচনা হচ্ছে টি-20 কাপ্তান লিটন কুমার দাসের, সম্ভাবনা আছে সাব্বির রহমানের। সব মিলিয়ে ড্রাফটের আগে কোন দল কোন ক্রিকেটারকে স্কোয়াডে ভিড়িয়েছে সব এক করে জানবো রিপোর্টে। জমে উঠেছে 2026 বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলবদলের লড়াই। ড্রাফটের আগে নিজেদের পছন্দের ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করতে উঠে পড়ে লেগেছে সবাই। পাশাপাশি এরই মধ্যে দেশি বিদেশি বেশ কয়েকজন ক্রিকেটারের নিশ্চিত হয়ে গেছে বিপিএল এর আসরের খেলার টিকিট। 7 দলের বদলে এবার সিজন মাঠে গড়াবে 5 দলের আনুষ্ঠানিকতা নিয়ে। টুর্নামেন্টের 3টি নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আছে 2টি পুরনো মালিকানাধীন প্রতিষ্ঠান। সেখান থেকে সবচেয়ে বড় চমকটা হয়তো দিয়েছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গত মৌসুমে প্রথমবার অংশগ্রহণ করে বড় স্বপ্ন দেখালেও তেমন ভাবে মাঠের খেলায় প্রভাব সৃষ্টি করতে পারেনি তারা। তবে এবার নিজেদের বদলে ফেলতে ড্রাফটের আগেই শক্তিশালী স্কোয়াড গড়ার দিকে মনোযোগী ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি, যার উদাহরণ বর্তমান সময়ের আলোচিত ব্যাটার সাইফ হাসানের অন্তর্ভুক্তি। ডানহাতি এই ওপেনারকে সরাসরি চুক্তির ভিত্তিতে স্কোয়াডে নিয়েছে তারা। ব্যাটাতে দারুণ ছন্দে আছেন সাইফ, গেল এশিয়া কাপে অসাধারণ পারফরমেন্স করে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও দিয়েছেন নিজের সামর্থ্যের প্রমাণ। এদিকে সাইফের সঙ্গে ঢাকার আরেক ডিরেক্ট সাইনিং হলেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। গত সিজনে দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী পেসার এবার মাঠ মাতাবেন নিজের হোম ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে। জাতীয় দলের নির্ভরযোগ্য এই গতি তারকা আন্তর্জাতিক টি-20তে এখন পর্যন্ত 86 ম্যাচে 106 উইকেট নিয়েছেন 22.21 গড়ে ও 7.71 ইকোনমিতে। ড্রাফটের আগে দল নিশ্চিত হয়েছে জাতীয় দলের টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিমের। গত সিজনের দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক 2026 বিপিএল খেলবেন রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি গায়ে। নবাগত ফ্র্যাঞ্চাইজির প্রথম দেশি সাইনিং ছিলেন তিনি। গত সিজনে 12 ম্যাচ খেলে প্রায় 141 স্ট্রাইক রেটে এবং 44 গড়ে করেছিলেন 485 রান, যেখানে ছিল একটি সেঞ্চুরি। এছাড়া চলমান বছর ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন তানজিদ। তার সঙ্গে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দেখা